আমরা 4 নম্বর ভিডিওতে দেখেছি যে কিভাবে আমরা পা এবং মা এটা একসাথে বাজাতে পারি, বা যাদের বাজাতে গিয়ে এটা সমস্যা হয় তাদের সেই সমস্যাটা কিভাবে আমরা দূর করতে পারি। তো আজকে আমরা দেখব কিছু অলংকার। অলংকার আমাদের অভ্যাস করা খুবই প্রয়োজন। অলংকার অভ্যাস না করতে পারলে আমরা কোনো গান বাজাতে পারবো না সহজে। অলংকার যত আমি বেশি অভ্যাস করবো তত আমরা ফিঙ্গারিংগুলো স্মুথ হবে। যত আমি অলংকার প্র্যাকটিস করব তত আমার এই ফিঙ্গারগুলো সহজেই ওঠানামা করবে। তো সেই জন্য আমাদের অলংকার অভ্যাস করা খুবই প্রয়োজন। তো আমরা অলংকার যদি দেখি, অলংকার হচ্ছে কতগুলো নোটের কম্বিনেশন, যেটা আমরা আগের দিন বলেছিলাম। তো আমরা প্রাথমিকভাবে দু ধরনের অলংকার আমরা অভ্যাস করব। একটা হচ্ছে 3-3 ছন্দ, আর একটা হচ্ছে 4-4। 3-3 ছন্দ এবং 4-4 ছন্দ, এই দুটোকে ফোকাস করে আমরা এগোবো। তো প্রথমে আমরা দেখব যে 3-3 ছন্দের কি অলংকার আছে। ছন্দ কথাটা বারবার আসছে, আমাদের ছন্দ ছাড়া কিন্তু কোনো গান বা মিউজিক হয় না। তবলার সাথে হতে পারে, ড্রামের সাথে হতে পারে, বা গিটারের সাথে হতে পারে, সব কিছুর সাথেই কিন্তু একটা ছন্দ যুক্ত আছে। তো আমরা যে অলংকারগুলো শিখব সেগুলো প্রত্যেকটার সাথেই প্র্যাকটিস করা যায়। তো আমরা প্রাথমিকভাবে যেমন বলেছিলাম যে ঘড়ির সামনে দাঁড়িয়ে আমরা প্রত্যেক সেকেন্ডে একটা করে নোট বাজাবো, এবং এইভাবে আমরা অভ্যাস করা শুরু করব, এবং পরে আমরা মেট্রোনমের সাহায্য নেব। সেটা আমরা সময় হলে এখানে আলোচনা করব। তো প্রাথমিকভাবে যদি আমরা দেখি 3-3 ছন্দ কী আছে। 3-3 ছন্দ মানে 3টে করে নোট নিয়ে আমরা একটা অলংকার তৈরি করব। প্রথমেভাবে আমরা অলরেডি সারে গামা পাধা নিসা এটা বাজানো শিখেছি। এবার আমরা যদি 3বার বাজাই, যেমন সা সা সা, রে রে রে, গা গা গা, মা মা মা, এই যে বলছি এটাকে আমরা বলছি 3-3 ছন্দ। এবার এটাকে আমরা প্রত্যেক সেকেন্ডে একবার করে বাজাতে পারি। অর্থাৎ সা সা সা, রে রে রে, গা গা গা, এইভাবে। যেমন যদি আমি একটু বাজিয়ে দেখাই, এইভাবে। এটা একটা 3-3 ছন্দ। এইভাবে আমরা পা পা পা, ধা ধা ধা, নি নি নি, সা সা সা। আবার আবার আমরা সা সা সা, নি নি নি, ধা ধা ধা, পা পা পা, এইভাবে। তাহলে সা থেকে সা, সা থেকে সা, মধ্য সপ্তকের সা থেকে তার সপ্তকের সা অবধি আমরা অভ্যাস করব। তো এটা হচ্ছে 3-3 ছন্দ। বলো দেখলাম। এবার যদি ফিরে আসাটা দেখি, আরোটা দেখলাম, অবরোহটা যদি দেখি, তাহলে তাহলে এইভাবে আমরা যাওয়া এবং ফিরে আসা। আমরা প্রাথমিকভাবে প্রত্যেকটা ঘড়ির সামনে দাঁড়িয়ে সেকেন্ডে একটা করে নোট বাজিয়ে এই অলংকারটা অভ্যাস করার চেষ্টা করব। তো এখানে দেখো 3টে করে আমরা নোট, বা একটা নোট 3বার করে বাজাচ্ছি। এটা হচ্ছে আমাদের অলংকার সিরিজের দ্বিতীয় অলংকার। এবার যদি তৃতীয় অলংকার আমরা দেখি, একই রকম 3-3 ছন্দে। তো সেক্ষেত্রে আমরা 3টে করে নোট নেব। অর্থাৎ সা রে গা, তারপরটা কী হবে, রে গা মা, তারপর হবে গা মা পা, তারপর মা পা ধা, পা ধা নি, ধা নি সা। এইভাবে আমরা 3টে করে নোট নিতে পারি। তাহলে সা রে গা মা পা ধা নি সা। এটা হচ্ছে যাওয়া। আরও আবার আমরা ফিরে আসাটা যদি অভ্যেস করি, অবরোহ, সা নি ধা পা মা গা রে সা। এইভাবে আমরা অলংকার অভ্যেস করতে পারি। তো এটা আমরা একবার দেখে নিই।
এটাও ওই রকম একই রকমভাবে আমরা ঘড়ির সামনে দাঁড়িয়ে ঘড়ির প্রত্যেকটা সেকেন্ডে একটা করে নোট বাজিয়ে আমরা এটা অভ্যাস করার চেষ্টা করব। তাহলে প্রথম যে অলঙ্কারটা বললাম ওটা আমরা অন্তত 10 মিনিট বা 15 মিনিট অভ্যাস করব। তারপরে কিন্তু আমরা এই থার্ড যে অলঙ্কার বা তৃতীয় যে অলঙ্কারটা আমরা এখানে বলছি সেটা অভ্যাস করব। তো এটা আমরা একবার দেখে নিই তৃতীয় অলঙ্কারটা। তাহলে এইভাবে আমরা যাওয়া এবং ফিরে আসা এটা প্র্যাকটিস করতে পারি। তো এটাও আমাদেরকে ওই রকম 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করতে হবে। তো খেয়াল রাখতে হবে এই দুটো অলঙ্কার যখন আমরা প্র্যাকটিস করছি, তো একদম শুরুতে আমরা যে প্রথম অলঙ্কার বা 1 নম্বর অলঙ্কার প্র্যাকটিস করেছিলাম সেই অলঙ্কারটা কিন্তু অন্তত 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করতে হবে। আমি এই যে সময়টা বলছি 10 থেকে 15 মিনিট, এটা হচ্ছে মিনিমাম বা কমপক্ষে সময়। এর থেকে যত বেশি সময় আমরা অভ্যাস করতে পারবো তত আমরা এই বিষয়ে আরও এক্সপার্ট হতে পারবো। তো অন্তত ওই জন্য আমাদের কমপক্ষে আমাদের যে সময়টা দিতে হবে সেটা আমি বলছি, অন্তত 10 থেকে 15 মিনিট। তাহলে আমরা 3টে অলঙ্কার দেখলাম, আগের ভিডিওতে আমরা একটা অলঙ্কার দেখেছিলাম, আজকে আমরা 2টো পেলাম। তো প্রত্যেকটি অলঙ্কার তাহলে আমাদের 3বার করে অভ্যাস করতে হবে। প্রথম অলঙ্কারটি 10 থেকে 15 মিনিট, দ্বিতীয় অলঙ্কারটি 10 থেকে 15 মিনিট এবং তৃতীয় অলঙ্কারটিও 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করলে আমরা আবার চতুর্থ অলঙ্কার দেখব। এবং এই 3টে অলঙ্কার যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায় তাহলে পরবর্তী ভিডিওতে বা তারপরে আমরা চেষ্টা করব একটা নতুন গান, বাচ্চাদের যে গান সেই গান দিয়ে শুরু করা।